আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব পোলাও পাতা দিয়ে পোলাও রান্না। তো দেখতে পাচ্ছেন আমার টপ থেকে আমি কিছু পোলাও পাতা কেটে নিয়েছি। তো এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে এখানে আমি পোলার চাল, তেল এবং গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে এলাচ এবং লবঙ্গ, দারচিনি এগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। তো এখন সয়াবিন তেলের সাথে আমি এই ধোয়া চালগুলো আর পোলাও পাতাগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। তো পোলার চালটা অনেকক্ষণ আমি ভাজাভাজি করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যেহেতু আমার পাতিলাটা মোটা অনেক, তো এবং হিট হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি কম পরিমাণ পানি দিব, কারণ এই পাতিলাটা অনেক গরম থাকে। তো এই গরমে আবার পোলাওটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো অল্প পানি দিব। তো এই পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং যখন পানিটা বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা সরিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নেব। এরপর আমি দমে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখনও বলক চলে আসেনি। তো আমি এটাকে অপেক্ষা করব এটা বলক চলে আসার পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এটা আমার বলক চলে এসেছে, এবং আমার এই যে পোলাও পাতাগুলো উপরে আছে। তো এখন আমি ঢাকনা সরিয়ে আর কি নাড়াচাড়া দিতে থাকবো, তো যাতে করে এই পানিটা শুকিয়ে যায়। এই পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি যদি হাত দিয়ে এভাবে কুচুন দিয়ে নাড়াচাড়া দিতে থাকি, তাহলে দেখবেন এই পানিটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আর তখনই চুলার আঁচটা একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিতে হবে পোলাওটা ফোটার জন্য। তো এখন আমি এটাকে এই পানিটা শুকানোর পর আমি এটাকে দমে দেব। তো পোলাওটা আমি অনেকক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব। তো ফেরাচ্ছি এটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার পর। তো চলে আসলাম, দেখতে পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো পোলাওগুলো ফুলে ডবল হয়ে গেছে, এবং পোলাওগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো গরম থাকা অবস্থায় যতটুকু আঠালো থাকবে, কিন্তু এটা যখন একটু ঠান্ডা হবে তখন পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে। তো পোলাওটা আমি চারোপাশ থেকে সুন্দর করে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া দিয়ে একটু ঝরঝরা করে নিচ্ছি। এটা হাতের কাজটা অনেকটা, মানে হাত দিয়ে এক পাশ থেকে আলতো করে এটাকে উপর মিহি উঠাতে হবে, নিচ থেকে উপর মিহি, এবং একটু করে মেলে মেলে দিতে হবে, যাতে করে পোলাওটা একদম
লেগে লেগে না যায় এরকম করে ঝরঝরা করতে হবে হাত দিয়ে। এটা গরম আছে তার জন্য এরকম হয়ে আছে। তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন পোলাওটা পুরো ঝরঝরা হয়ে গেছে, কিন্তু পোলাওটা কিন্তু দেখতে অনেকটা সাদা হয়েছে। তো হয়ে গেল আমার পোলাও পাতা দিয়ে পোলাও রান্নার রেসিপি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।